প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের একটি গল্প দিয়ে সি ধারার পাওয়ার অঙ্ক বোঝাবো। একটি গল্প দিয়ে। গল্পটা একটি ইন্টারেস্টিং গল্প, তবে মাইন্ড করা যাবে না, কথাটা বুঝতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে। একটু খেয়াল করো। দুই বন্ধু একসাথে লেখাপড়া করতো। একজন হচ্ছে এসএসসি পাস করছে, একজন এসএসসি ফেল করছে। যে বন্ধু এসএসসি পাস করছে সে দ্বাদশে পড়ে, আর পরবর্তী ক্লাসে যে পাস করছে সে ফার্স্ট ইয়ারে কেবল উঠছে। তা সেকেন্ড ইয়ারের বন্ধু ফার্স্ট ইয়ারের বন্ধুকে বলতেছে যে 9-10 যার পাত্তা দিয়ে নেই, একাদশে তার পিছু পিছু ঘুরি। সেকেন্ড ইয়ারের বন্ধু বলতেছে যে 9-10 যার পাত্তা দিয়ে নেই, একাদশে তার পিছু পিছু ঘুরি। এখন ফার্স্ট ইয়ারের বন্ধু ভাবতেছে, বন্ধু আমার কি বলে, 9-10 পাত্তা দেয় না, একাদশে তার পিছু পিছু ঘুরে। তো সেকেন্ড ইয়ারের বন্ধু বলতেছো তোমার অবস্থা একই হবে। তুমি 9-10 যার পাত্তা দেও নাই, সেকেন্ড ইয়ারে তুমি তার পিছু পিছু ঘুরবা। ফার্স্ট ইয়ারের বন্ধু অবাক হয়ে গেছে, কি বলে, আমি কি তাহলে ধরা খেয়ে গেলাম নাকি? তখন বলছে, না দোস্ত, আমি এরকম কোনো কাজ করি না, হ্যান তেন অমুক তমুক, সে অনেক কিছু ভেবে ফেলছে। পরে সেকেন্ড ইয়ারের বন্ধু বলতেছে, হারে পাগল, তা না। অর্থাৎ 9-10 আইসিটি বই কোনো পাত্তা দিইনি আমরা। 30 মিনিটে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। যেদিন আইসিটি পরীক্ষা সেদিন আমাদের সবাই কি খুশি, এসএসসি পরীক্ষার দিন, তাই না? আর এই একাদশ দ্বাদশে এসে আমি আইসিটির পিছনে আমার দৌড় লাগতেছে। আইসিটি পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, আইসিটি বই নিয়ে আমার সবসময় দৌড় লাগে। এই জন্য আমি কথাটা তোর গল্পের মাধ্যমে বুঝাইলাম যে 9-10 যার পাত্তা দিয়ে নেই, একাদশে তার পিছু পিছু ঘুরি। দুই বন্ধু তো খুব হাসাহাসি করতেছে। তা আমার কথাটা হলো, দেখো 9-10 আমরা আইসিটিতে পাত্তা দিয়ে নেই, এটা কিন্তু শিওর। এখন একাদশ আর দ্বাদশে তোমরা আইসিটির পিছনে পিছনে ঘুরতেছো। আমি একটু গল্পের মাধ্যম দিয়ে তোমাদের বুঝাইলাম। তা দেখো এখানে আমাদের ধারার অঙ্ক আমরা করছি কি, স্কোয়ারের অঙ্ক করছি আমরা, কিন্তু এটা স্কোয়ারের অর্থাৎ 4-এর উপরে কত 7, 8-এর উপরে কত 7, 12-এর উপরে কত 7, তাই না? ধারার কি করতে হবে, এত পর্যন্ত ধারার গুণনফল নির্ণয় করো, এত পর্যন্ত ধারার গুণনফল নির্ণয় করো। তাহলে এত পর্যন্ত ধারার গুণনফল নির্ণয় করো। ধারার ধারার গুণনফল নির্ণয় করো, মানে গুণ করো, গুণন নির্ণয় করো, গুণনফল নির্ণয় করো, ফল নির্ণয়। আচ্ছা দেখো, তাহলে গুণনফল নির্ণয় করো, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্ক, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এবার পরীক্ষা দিবা একটু মনোযোগে দেখো অঙ্কটা। এরকম অঙ্কটা দেখো, একটু মনোযোগে দেখো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটু খেয়াল করে দেখো। তাহলে আমাদের কি করতে হবে, ওই যে সেই শুরু শুরু আমাদের ঠিক রাখতেছে, ইনক্লুড INCLUDESTDIO.H। আচ্ছা দেখো, আবার দেখো, ইনক্লুড INCLUDE, ইনক্লুড কনিও CONIO কনিও .H, মেইন MAIN, মেইন ফার্স্ট ব্র্যাকেট শেষ, সে এখন সেকেন্ড ব্র্যাকেট শুরু, পূর্ণ সংখ্যা 4, 8, 12, কোন সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে INT, ইন্ট ISN, এই দেখো অজানা সংখ্যা। অজানা সংখ্যা থাকলে আমাদের কি হয়, অজানা সংখ্যা থাকলে আমাদের কি হয়, আমি আগের ক্লাসগুলোতে বলছি, স্ক্যানাপ হয়। অজানা সংখ্যা থাকলে কি হয়, স্ক্যানাপ। দেখো স্ক্যানাপ পার্সেন্ট ডি এন্ড হচ্ছে এন, অর্থাৎ পার্সেন্ট ডিটা কেন, পূর্ণ সংখ্যার জন্য ডি, আর ভগ্নাংশের জন্য এফ, এন, এখানে এন আছে বোধহয়, এন যা থাকবে সেটা হবে স্ক্যানাপ। আচ্ছা দেখো অঙ্কটা কিসে আছে, গুণে। এর সমান সমান 0 হবে, এর সমান সমান কত হবে, 1 হবে। গুণ থাকলে 1 হয় বলছি না? আচ্ছা দেখো একটু মনোযোগে দেখো। আরে বাবা, অঙ্ক করতে হবে, অঙ্ক করার সময় মন পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে গান ছাড়ে দিয়ে অঙ্ক করতে হবে। গান ছাড়লে ব্রেন পরিষ্কার থাকবে, অঙ্ক ধুমসে মিলে যাবে। আমি আগের ক্লাসে বলছি না, ধুম 3 অঙ্ক করছি। এইবার দেখো, এইটা বলছি না, ফাটাফাটি অঙ্ক, একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে কি হয়েছে আমাদের, প্রিন্ট, তাই না? দেখো ফরের ঘর, প্রিন্টের ঘর না, ফরের ঘর।
আই সমান সমান কত, প্রাথমিক মান কত আছে 4, খেয়াল করে দেখো আই লেস দ্যান সমান সমান কত আছে এন, এই দেখো এন, ব্যবধান কত আই সমান সমান আই প্লাস 4 8, তাহলে 4 হয়েছে। প্রিয় শিক্ষার্থী দেখো এখন সূত্র এস সমান সমান এস কি, এস সমান সমান এস গুণ আই। আচ্ছা দেখো এটা হবে না, এটা হবে না, কারণ এইটা হবে না কেন, দেখো আমাদের কি আছে এখানে, এখানে অঙ্কটা আমাদের আছে কি 2 এর উপরে, যদি আমাদের এই অঙ্ক পাওয়ারের উপরে থাকে, এই অঙ্ক পাওয়ারের 2 এর উপরে কোনো কিছু থাকে 3 5 7 8 এরকম পাওয়ার থাকলে আমাদের কি করতে হয় এখানে, খেয়ে দেখো এস সমান সমান এস গুণ, এখানে গুণ আছে তাই গুণ পাও, পিও ডব্লু, পাওয়া মানে হচ্ছে পাওয়ার, প্রতিটা সংখ্যার মান আই কমা কত আছে 7, আই কমা 7। খেয়াল করে দেখো মনোযোগে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো এস সমান সমান এস গুণ, এই দেখো গুণ পাওয়ার, অর্থাৎ 2 এর উপরে থাকলে 3 4 5 6 7 যা থাক না কেন এই সূত্রটা হবে এখানে, এস গুণ, এখানে যদি যোগ থাকতো তাহলে এখানে যোগ হতো, গুণ আসলে গুণ পাও, পাও মানে কি পাওয়ার, আই প্রত্যেক সংখ্যার মানে আই, পাওয়ার কত আমাদের 7, এই যে 7। প্রিয় শিক্ষার্থী অঙ্কটি বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে বলবা, কারণ অঙ্কটা আমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো তারপর প্রিন্ট পার্সেন্ট ডি, পূর্ণ সংখ্যা আছে ডি, এস আমি বলছি এই কথাটা সবসময় হয়, শুধু চেঞ্জ হয় ডি আর এফ, পূর্ণ সংখ্যা থাকলে ডি আর ভগ্নাংশ থাকলে কি হয় এফ। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী মনোযোগ দেখো, ঠিক আছে, এখন দেখো এই পাশে চলে আসো, গেট জিই টি সি এইচ গেট, এই যে সেট, গেট দিয়ে শুরু করতে হয়, গেট দিয়ে শেষ করতে হয়। প্রিয় শিক্ষার্থী দেখো আমি আবারও তোমাদের ফ্রেশ করে বুঝা দিয়েছি একদম, দেখো এইটুক তো আমাদের সূত্র চলে যাচ্ছে, খেয়াল করে দেখো এইটুক তো আমাদের সূত্রে চলে যাচ্ছে, কারণ সূত্রটা আমাদের এই দেখো এইটুকু হচ্ছে আমাদের সূত্র চলে গেল, ইন্ট পূর্ণ সংখ্যা ইন্ট আই এস, আই প্রতিটা সংখ্যার মান আই, এস সাম, সাম মানে সব, এন এই যে এন অজানা সংখ্যা, এই অজানা সংখ্যা থাকলে আমাদের একটা ঘর হয় স্ক্যানার পার্সেন্ট ডি, এই পূর্ণ সংখ্যার জন্য ডি, ইনভাইটেড কমা শেষ, ইনভাইটেড কমার পরে যে কমা হয় কমা, অ্যান্ড এন, এন আছে বিধায় এন সেমিকলন শেষ, এস সমান সমান 1 কারণ গুণ থাকলে 1 হয় সেমিকলন শেষ, ফর আই সমান সমান কত 4 সেমিকলন, আই লেস দ্যান সমান সমান এন সেমিকলন, আই সমান সমান আই প্লাস 4 ব্যবধান, এটা হলো ব্যবধানের ঘর। আচ্ছা দেখো সূত্র ঘরটা কি আছে, এস, এস সমান সমান এস গুণ, এই যে গুণ, কম্পিউটারে সরাসরি গুণ চিহ্ন থাকে না বলে স্টার মানে গুণ, পাও, পাওয়া মানে হচ্ছে পাওয়ার, আই প্রতিটা সংখ্যার মান কত দেখো, এর মানব আই ধরছি আমরা, 7 এর মান আই ধরছি আমরা, তাহলে কত হয় আই কমা 7, দেখো প্রতিটা সংখ্যার মান কত রয়েছে আমাদের 7, আই কমা 7 পাওয়ার, প্রিন্ট পিআরআইএনটি পার্সেন্ট ডি, ডি সেমি ইনভাইটেড কমা শেষ, তারপর হচ্ছে কমা এস, সবসময় এসটা হয় ধারার সময় সস সেমিকলন। আচ্ছা দেখো ফরের ঘরে কখনো সেমিকলন হয় না, এটা আমি আগেও বলছি, কন্ডিশনের ঘরে কখনো সেমিকলন না, ফর ইফ ইলস, ইফ ইলসের ঘরে কখনো সেমিকলন হয় না। গেট, গেট দিয়ে শুরু করছি আমরা, গেট দিয়ে কি করছি শেষ করছি। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে হবে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি তোমাদের আরো ভালো ক্লাস নিতে পারবো, আরো ভালো ক্লাস নিতে পারবো, যাতে তোমরা অঙ্কগুলো সুন্দর করে বোঝো। আমি আগেই বলছি তোমাদের পরীক্ষা কিন্তু এবার সব বোর্ড মিলে একটা বোর্ড হবে, এই অধ্যায় থেকে তোমাদেরকে 20 মার্কের প্রশ্ন আসবে। কত মার্কের প্রশ্ন আসবে 20 মার্ক, তাহলে আমাদের এইখানে অঙ্কটা সুন্দর করে করতে হবে যাতে আমরা অঙ্কটা মিলাইতে পারি। আর দেখো তোমাদের ছোট ভাই বোনরা পরীক্ষা শেষ পাস করছে, ওরা ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে অবশ্যই আইসিটিটাই এরকম একটা সাবজেক্ট ওদেরকে একটু বোঝাবা, ওরা যেন অবশ্যই এখন থেকেই পড়ালেখা শুরু করে দেয়। তাহলে আজ এখানেই রাখি, সবাই ভালো থাকো।